আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কাতে জন্মিলেন নবীজি, মক্কায় থাকতে দিল না কাফেরের অত্যাচার। নবীজি হিজরত করলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? মসজিদে আসার এবং বসার তৌফিক দিতেছেন কে? আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান নায়ক, মহান শিক্ষক, যে নেতা শিরকিয়াতকে কবর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলেন,
সেই নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করেছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ জানুয়ারি মাসের 31 তারিখ। জানুয়ারি মাস আজ থেকেই শেষ। আর বাংলা মাঘ মাসের আজ হচ্ছে 18 তারিখ। আরবি শাবান মাসের আজ 1 তারিখ। শাবান শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার বা পরিচ্ছন্ন করা। সাবান দিয়ে তো আমরা পরিচ্ছন্ন করি, তাই না? পরিষ্কার করি। তো এই মাসটা, শাবান মাসটা, এরপরে আসতেছে আমাদের জন্য রমাদান মাস। এই শাবান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন রমাদানের আগে দিলেন? দেওয়ার পেছনে কারণ হলো, এই 11টা মাস বান্দা যা কিছু করছে, যা অন্যায় করছে, অবিচার করছে, যত নাপাক বস্তুর সাথে তার সম্পর্ক ছিল, সমস্ত কিছুকে বাদ দিয়ে সেজন্য শাবান মাসে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমাদানে উপনীত হতে পারে, রমাদানে যাইতে পারে। আল্লাহ পাক এই কারণে শাবান মাসটা দিয়েছে। তো এই শাবান মাসে আমাদেরকে আরো কিছু কাজ আছে। কাজগুলো হলো, আমাদেরকে এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে হবে। কেন? হঠাৎ করে যখন আমরা রমাদানে গিয়ে টানা 1 মাস রোজা রাখবো, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কারণে শাবান মাসে আপনারা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে আসছে যে এই মাসে যেন 3টা রোজা যেন করা যায়, তো সওয়াব আছে, অনেক সওয়াব। তো আপনারা যত বেশি পারবেন তত সওয়াব। তো এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা পালন করতেন। তো এই কারণে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, কয়েকটা রোজা করতে হবে, যাতে আমাদের শরীরটা যেন আগামী 1 মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, শরীরটা যেন আমাদের জন্য এরকম সবল থাকে। এই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাস দিয়েছেন। আর আগামী 15ই ফেব্রুয়ারি শবে বরাত, শবে বরাতের রাত্রি আসবে। এই শবে বরাত এটা আগামী হবে শনিবার। শনিবার দিন কিন্তু শুক্রবার রাত, অর্থাৎ আজকে যেমন শুক্রবার গত রাত চলে গেছে না, তো এটা হচ্ছে শনিবারের দিন যে পড়বে এবং তার আগের রাতটা পড়বে। এই রাতটা হচ্ছে শবে বরাত। তো আমরা ওই রাতেও আপনারা বাসায় সকলকে নিয়ে নফল ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত এগুলো করবেন, জিকির আজকার করবেন এবং মসজিদেও দোয়া খায়রের একটু ব্যবস্থা করেন, যতটুকু থাকার সময় বা যতটুকু করার দরকার সেটা আপনারা করেন। এটা বলে দেওয়ার পেছনে কারণ হলো, যেহেতু আমি আগামীতে আসা আমার হচ্ছে না, এই কারণে আগে বলে দিলাম। পরীক্ষা আমার আজকে ছিল না, মানে একদিন আবার পেছাইছে। ভার্সিটির পরীক্ষা কবে কোন দিন হয় না হয় তার ঠিক নেই, মানে এদের উপরে ইমান রাখাও ভেজাল, এজন্য পেছাই দিচ্ছে। ওই কারণে আজকেও আসা, বলে যাই, যেহেতু না আবার বেশি গ্যাপ করে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। তো আমরা এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, বেশি বেশি রোজা রাখবো ইনশাল্লাহ। এবং আগামী শুক্রবার দিবাগত রাত অথবা শনিবার দিন পড়বে, শবে বরাতের দিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে সুস্থ এবং সুন্দর রেখে রমাদান মাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর এই মাসে আমরা বেশি বেশি 4টা কাজ করব, যে 4টে কাজ করলে পরে আল্লাহর নবীর সাথে আমরা জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি 4টে কাজ করে, তাহলে ওই ব্যক্তি আমার উম্মত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আর এইরকম 4 গুণওয়ালা ব্যক্তি, যার ভেতরে 4টে গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর সার্বভৌমত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা আলোচনায় ছিলাম, গত 2 জুমার আগের জুমায় আমরা আলোচনা ছিলাম যে আল্লাহও ক্ষমতা দিতে চায়, আমরাও ক্ষমতা চাই, কিন্তু দেয় না কেন? দেয় না দেওয়ার পেছনে কারণ হচ্ছে 4টা গুণ সম্পন্ন ব্যক্তি আমরা হতে পারি নাই। এই 4 গুণওয়ালা ব্যক্তির আলোচনা করতে গিয়ে, 4টে গুণের আলোচনা করতে গিয়ে রাসূল হাদিস টেনে নিয়ে এসে বলছেন যে কোনো বান্দা এবং বান্দী যদি 4টে গুণ অর্জন করে, 4টে কাজ যদি করতে পারে, ও যেমন রাষ্ট্র ক্ষমতা পাবে, আমার নবীর সাথেও সে জান্নাতের মধ্যে চলে যাবে।
এই বিষয়ে আমরা আলোচনা শুনব। তো আলোচনা আমরা করেছিলাম মোটামুটি ওই দিন, আপনাদের মনে আছে কিনা, কাব বিন আহবার নামক মদিনার জমিনে একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন। এই কাব বিন আহবার প্রতি বৃহস্পতিবার করে তিনি তাফসির করতেন, তাওরাত কিতাবের দর্শ দিতেন তার জাতির লোকদেরকে। আমরা যেমন আলেম ওলামারা যারা আছি, মুফাসসির মুহাদ্দিস যারা আমরা আছি, আমরা যেমন দর্শ দেই, কাব বিন আহবারের বৈশিষ্ট্য ছিল সে প্রতি বৃহস্পতিবার করে তার জাতির লোকদেরকে তাওরাত কিতাব থেকে সে দার্স দিত, বয়ান শোনাইতো, তাফসির করত, এরকম মানুষদেরকে বোঝাইতো। তো কাব বিন আহবারের কথা যখন শুনতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন এবং নবী 5 জনে চলে গেলেন কাব বিন আহবারের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কেন ওই সময় কাব বিন আহবার মদিনার জমিনে, আপনাদের জানা থাকা কথা যে সে তার তাওরাত কিতাব মুখস্থ, ইনজিল কিতাব মুখস্থ, জাবুর কিতাব মুখস্থ, 100 খানা সহিফার প্রায় বেশিরভাগ ইবারতে ওই আলেমের মুখস্থ। এখন বুঝে থাকলে বলেন, ওই যে আলেমটা, ওই আলেমের জ্ঞান বুদ্ধি বিবেক কম না বেশি? অনেক জবরদস্ত একজন বিশাল বড় একজন আলেম। সেই আলেমকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, গিয়ে তার সামনে বসলেন এবং বসার সঙ্গে সঙ্গে রসুল ডাক দিয়ে বললেন, কাব বিন আহবার, তুমি তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এক পর্যায়ে সে যখন মুসলমান হবে না, যুক্তি পেশ করা শুরু করলো, মানুষদেরকে বলা শুরু করে দিল, তার জাতির লোকদের সামনে রসুলকে অপমান করা শুরু করে দিল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। চ্যালেঞ্জ কি? যে তুমি যে আমার বিরুদ্ধে যে কথা বলতেছো, আমাকে যে আমি নবী কিনা এই যে তুমি প্রমাণ চাচ্ছ, তোমার সামনে যে তাওরাত কিতাবটা আছে, তুমি যে তাওরাত কিতাবের দাস দিচ্ছ তোমার জাতির সামনে, তুমি সেই তাওরাত কিতাবের শুরু থেকে তুমি তেলাওয়াত করা শুরু করে দাও। এবার কাব বিন আহবার যখন তেলাওয়াত করা শুরু করে দিল, এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহমদ এবং মোহাম্মদ নাম তাওরাত কিতাবের 70 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এবার কাব বিন আহবার যখন তেলাওয়াত শুরু করে দিল, প্রথমে একটা নাম আসলো আহমদ নাম, তিনি হাতের আঙ্গুল দিয়ে সেটা ঢেকে ধরলেন এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তুমি কেন থেমে গেলা, এখানে হাত কেন দিলা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলল যে, মিয়া মাসালা জানো না, আবার তাওরাত কিতাবের তুমি ভুল ধরতেছো। এরকম করে আবার যখন 3 লাইনের পরে যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা নাম একসঙ্গে আসছে, কাব বিন আহবার হাত নামায়া এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা নামের সঙ্গে যখন বেয়াদবি করতে যাবেন, সঙ্গে সঙ্গে কাব বিন আহবারের 2 হাতের 2টা শাহাদাত আঙ্গুল এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান খুলে দিয়েছেন। জবান খুলে দিয়ে এবার তারা সকলেই তাওহীদের কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কাব বিন আহবার 2 হাতের আঙ্গুলকে ছাড়া, কিরে হাতের আঙ্গুল, আমি তোমার এত যত্ন নেই, এত সুন্দর করে তোমাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তুমি আমার পক্ষে সাক্ষ্য না দিয়া তুমি কার পক্ষে সাক্ষ্য দাও? মুহাম্মাদের পক্ষে কেন তুমি সাক্ষ্য দাও? তখন হাতের আঙ্গুল বলেছিল, কাব বিন আহবার, হতে পারি আমরা তোমার হাতের আঙ্গুল, কিন্তু আমাদেরও একজন খালিক আছে, আমাদেরও একজন মালিক আছে, সেই মালিক নবীর পক্ষে, শেষ জামানার আখির জামানার পয়গম্বরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আমরা তার হুকুম মানতে বাধ্য, তোমার হুকুম মানতে বাধ্য। সম্মানিত বন্ধুগণ, আমার একটু মন খারাপ, একটু কান খাড়া করেন, মনোযোগ দিয়ে একটু শুনুন। এবার এরকম করে যখন কাব বিন আহবারের 2টা শাহাদাত আঙ্গুল যখন এবার রসুলের পক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করে দিল, এবার ওই সময় কাব বিন আহবার এবার ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি তো দেখতেছি একজন বড় জাদুকর, তুমি কি জাদু পড়লা, তুমি কি মন্ত্র পড়লা? এই মন্ত্র পড়ার কারণে আমার হাতের আঙ্গুলগুলো তোমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো বলো তুমি কি মন্ত্র পড়েছ? এবার কাব বিন আহবারের সামনে হাজার হাজার জনগণ এবার কাব বিন আহবারকে ধরে ফেলেছে। কাব বিন আহবারকে ডাক দিয়ে বলে, না না কাব বিন আহবার, ও আমাদের বড় আলেম, না না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দিকে আমরা তাকিয়েছিলাম, তিনি তো কখনো মুখটাও পর্যন্ত, তার ঠোঁটটাও পর্যন্ত লড়াই নাই, তিনি কখন এইভাবে মন্ত্র পড়লেন, কখন তোমার হাতের আঙ্গুলের উপরে ফু দিলেন? এবার বলেন তো, কাব বিন আহবার ধরা পড়ছে কি পড়ে নাই? ধরা পড়ছে কি পড়ে নাই? এবার কাব বিন আহবার
এমন ধরা পড়লেন, জনগণের কাছে ধরা পড়ে গেলেন। আচ্ছা বলেন, এই যে এই তেলসমাটি কারবারটা, এই খেলাটা খেলতেছেন কি? আল্লাহ পাক ধরে না, ধরলে আল্লাহ। এরকম করে যুগে যুগে যত কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা যত কিছু এসেছিল, যত আল্লাহ দ্রোহীরা এসেছিল, আল্লাহ পাক ওই সমস্ত কাফের এবং মুশরিকদেরকে আগে উপরে উঠাই দেয়। উপরে উঠাই দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন অপদস্থ করেন, এমন অপমান করেন, তাদের তাদের এই সম্মান মর্যাদা আল্লাহ পাক একদম মাটির সঙ্গে মিশাই দেয়। কথা বলেন ঠিক কিনা? যেমন নমরুদ, সে নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ পাক তাকে ধরলেন, শেষে কি করলেন? উপরে যখন উঠাই দিলেন, একদম জুতা পিটা করে নিচে নামাই দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন দুনিয়ার জমিনে ছিল না? ফিরাউন এসেছিল, সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, সব থেকে বড় রব বলেছিল, শ্রেষ্ঠ রব বলেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেখলেন যে এই চরম শিখরে পৌঁছে গেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠাই দিয়েছিলেন। ৯৫০ বছর পৃথিবী শাসন করেছিল। আল্লাহ পাক এমন ধরলেন, লোহিত সাগরের মাঝখানে তাকে ধরলেন এবং তাকে জুতা পিটা করে সাগরের পানি তাকে ঢোক ঢোক করে খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। ইতিহাস জানা আছে না আপনাদের? এরকম করে আবু জেহেল পৃথিবীর জমিনে ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে বদরের প্রান্তরে মাজ এবং মুয়াজের হাতে, দুইজন শিশু বাচ্চার হাতে তার ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গলা কেটেছিল। আল্লাহ পাক ধরলে আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এরকম করে আমাদের দেশেও স্বৈরাচার শেখ হাসিনা 16 বছর দেশ শাসন করলো। শাসন করতে 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 যখন একদম নির্যাতনের মানুষদের, জনগণের নির্যাতন করতে করতে চরম শিখরে পৌঁছে গেল, আল্লাহ পাক ধরে নাই। এবার যখন দেখছে যে কোরআন দিয়ে দেশ পরিচালিত করে না, রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কাফের মুশরিকদের পক্ষে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার মাধ্যমে, ছাত্র ছাত্রী ভাই বোনদের দ্বারা তাকে জুতা পিটা করে বাংলা ছেড়ে এরকম করে ভারতে পাঠাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম, যখন আল্লাহ পাক ধরবেন, ধরলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন। এখন ধরছেন কাকে? কাব বিন আহবারকে ধরছেন। জাতির লোকেরা এবার ডাক দিয়ে বলতেছেন, কাব বিন আহবার রে, আমরা তো দেখতে পেলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি কোন মন্ত্র পড়েনি, তুমি কেন এরকম করে মিথ্যাচার করতেছো? এবার কাব বিন আহবার মাথা নিচু করে দিলেন। মাথা নিচু করে দিলেন কারণটা হলো, কাব বিন আহবার ছিলেন বড় হিকমতওয়ালা একজন ব্যক্তি, একজন কৌশলী ব্যক্তি। মাথা নিচু করে এবার তিনি একটু পরে মাথা তুলে এবার জাতির লোকদেরকে থামালেন, তাদেরকে বসালেন। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, আমি তোমার হাতে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। জোরে বলেন, কয়টা? একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি? রসুল যখন বললেন, কাব বিন আহবার রে, তোমার প্রশ্নটা তুমি করো। এবার কাব বিন আহবার এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বলো তো আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীর জমিনে মানুষগুলো যখন গাছের পূজা করত, মাছের পূজা করত, মানুষগুলো যেমন এরকম করে যখন মানুষের পূজা করা শুরু করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ভুলে গিয়েছিল, এরকম করে মানুষগুলো যখন চরম শিখরে পৌঁছে গিয়েছিল, এই পৃথিবীটা যখন একটা অশৃঙ্খল পরিবেশ ছিল, সুশৃঙ্খল পরিবেশ বাদ দিয়ে অশৃঙ্খল পরিবেশে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো যখন কোনো মানুষ ছিল না, আজ থেকে হাজার বছর পূর্বে এই অশান্ত পরিবেশটাকে শান্ত করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য, এরকম করে মানুষগুলো যেন হানাহানি কাটাকাটি যেন মারামারি যেন করতে যেন না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে পথ দেখানোর জন্য আল্লাহ পাকের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর জমিনে একজন জলিলুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গাম্বর পৃথিবীতে এসেছিল। তার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। এই কাব বিন আহবার প্রশ্ন করতেছে রাসূলকে, একটু মনোযোগ দেন। ওই সময় পৃথিবীর জমিনে আগমন করলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের নাম হচ্ছে বনি ইসরাইল।
এই বনি ইসরাইল এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একটার নাম হলো ইসমাইল আর একটার নাম হলো ইসহাক। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমার প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল, নাম হলো তার হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের বংশে কত হাজার নবী? ৭০,০০০ নবী। এই ৭০,০০০ নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর নবী পাঠাইছিলেন, তাকে কিতাবও দিয়েছিলেন, নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছিলেন, তাকে রাসূল হিসেবে মনোনীত করেছিলেন, তাকে কালিমুল্লাহ নাম দিয়েছিলেন। এই যে ৭০,০০০ নবী যেই বংশের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশের মধ্যে তো তোমাকে পাঠানো কথা ছিল। প্রশ্ন পেঁয়াজ দেখেন, সেই শ্রেষ্ঠ একটা বংশ বনি ইসরাইল বংশে, যেই বংশে ৭০,০০০ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, সেই বংশের মধ্যে তোমাকে না পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কেন বিবেক বিরোধী কাজ করলেন? নাউজুবিল্লাহ বলেন। বিবেক বিরোধী কাজ করেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরাইশ বংশের মধ্যে তোমাকে কেন পাঠালেন? তুমি যদি আল্লাহর যদি নবী হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আমিনের কাছে প্রশ্ন করো, তার কাছ থেকে অ্যানসার নিয়ে তুমি অ্যানসার দাও। অ্যানসার যদি যুক্তিযুক্ত যদি হয়ে যায়, অ্যানসার যদি সঠিক হয়ে যায়, আমি তোমার হাতে শুধুমাত্র আমি একাই নই, আমার সামনে যে হাজার হাজার যে জনগণ আছে, এই হাজার হাজার জনগণ নিয়ে তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন দেখছেন? মানে চালাক মানুষের প্রশ্ন কি সেই প্রশ্ন যাতে অ্যানসার দেওয়ার মতো কোনো জায়গা না থাকে। আচ্ছা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে বনি ইসরাইলের বংশের মধ্যে ৭০,০০০ পয়গম্বর এসেছে, যুক্তির কথা হলো, আমাদের যুক্তির কথা হলো, সেই শ্রেষ্ঠ বংশের মধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কথা, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাঠাইয়া কেন কুরাইশ বংশের মধ্যে পাঠাইলেন? আপনাদের জানার দরকার আছে। আমি ভার্সিটির স্টুডেন্ট, আর আমি যেখানে বক্তব্য দিচ্ছি, আমার স্টুডেন্ট যারা হবে, আমার মুসল্লি যারা হবে, তারাও একজন করে ভার্সিটির স্টুডেন্ট। কথা বলেন ঠিক কিনা? অ্যালার্ট থাকতে হবে। আমার মসজিদের মুসল্লিকে কেউ প্রশ্ন করে আপনারা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সেটা হবে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমি আলোচনা করি শিরোনাম ভিত্তিক, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। হুজুর কবে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিল, আপনি যখন মাথায় রাখতে পারবেন, আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি যখন অ্যান্সার দিতে পারবেন, তখন ও এই যে অমুক আমার ছাত্র, হুজুরের ছাত্র। মন খারাপ করলেন আপনারা? ভার্সিটির স্টুডেন্ট হতে হবে আপনাদেরকেও। সম্মানিত বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন উত্তর তো জানা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটু অবাক। আসলে তো কথা ঠিক, যেই বংশের মধ্যে ৭০,০০০ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, সেই বংশে তো আমাকে পাঠানোর কথা, কিন্তু আমাকে সেই বংশে না পাঠাইয়া আমাকে কেন কুরাইশ বংশের মধ্যে পাঠাইলেন? রাসূলের এই প্রশ্নের উত্তর জানা নাই। সম্মানিত বন্ধুগণ, আমার একটু মনোযোগ লাগান। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, যা জিবরাইল, তুমি দেরি করো না, তুমি চলে যাও ওই যে কাব বিন আহবারের সামনে। আমার রাসূল মাথা নিচু করে দিয়েছেন। তাফসীর বলা হয়, যখন আপনি শানে নুজুল বলবেন, শানে নুজুল বলতে বলতে যদি কোনো প্রশ্ন এসে যায়, যদি আলোচনার মধ্যে কোনো পেঁয়াজ লেগে যায়, এই আলোচনাটা করতে হবে আপনাকে 5 ভাবে। জোরে বলেন কয় ভাবে? তাফসীর করতে হবে। শানে নুজুল বলার পরে যদি কোনো আয়াতের মধ্যে প্রশ্ন থাকে, কোনো পেঁয়াজ লেগে যায়, তাফসীর হলো জিলেপির মতো পেঁয়াজ। এই পেঁয়াজ খুলতে হবে 5টা জিনিস দিয়ে। জোরে বলেন কয়টা জিনিস দিয়ে? 1 নাম্বার, এই কোরআনের তাফসীর করতে হবে, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করতে হবে। এটা হলো 1 নাম্বার, কোরআন টু কোরআন। এবার আপনাকে কোরআনের তাফসীর করতে হবে, কোরআন হাদিস দিয়ে তাফসীর করতে হবে, তখন হবে কোরআন টু হাদিস। যদি সম্ভব না হয়,
কোরআনের তাফসীর করতে হবে সাহাবা একরামদের জীবনী দিয়ে। যদি তাও সম্ভব না হয়, আল্লাহ পাক অপশন দিয়েছেন তাবেঈদের জীবনী দিয়ে আপনাকে তাফসীর করতে হবে, ব্যাখ্যা করতে হবে। যদি দেখলেন লাস্ট তাও হচ্ছে না, তখন আপনার উচিত হচ্ছে আরবি গ্রামারের কায়দায় আপনাকে তাফসীর করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমি এই যে আলোচনার মাঝে যে পেজটা লেগে গেল, এই পেজটা আমি খুলবো, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কোরআন টু কোরআন আজকে তাফসীর হবে, কোরআনের বাইরে কোনো কথা হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা নিচু করে দিয়েছেন, কল চলে গেছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল শোনো শোনো, ওই যে কাব বিন আহবারের সামনে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মাথা নিচু করে দিয়েছেন। আমি তো অন্য কোন জাতির কাছে আমার রাসূলকে মাথা নিচু করার জন্য তো পৃথিবীর জমিনে প্রেরণ করিনি। আমার পরে যার স্থান, ও জিবরাইল যাও যাও, ওই যে লাউহে মাহফুজের কলম দিয়া আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 129 নাম্বার আয়াতের সামনের কিছু অংশ, পেছনের কিছু অংশ কাব বিন আহবার প্রশ্ন করেছে, যেই বংশে ৭০,০০০ নবী আসলো, ওই শ্রেষ্ঠ বংশে আমার আখিরি জামানার পয়গম্বর আসা কথা ছিল, কিন্তু সেই বংশের মধ্যে আখিরি জামানার পয়গম্বর আমার হাবিবকে আমি কেন পাঠাইলাম না? যা যা, আজ থেকে ৫০,০০০ বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দিয়া আমি রব্বুল আলামিন যে কুরআনুল কারীম লিপিবদ্ধ করেছি, ওই কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত আমার নবীর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও। আয়াত নাযিল হচ্ছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও জিবরাইল যাও, এই আয়াতটা আমার নবীর উপরে মেসেজ করে দাও। কেন মেসেজ করে দিবে? আমার রাসূলকে বলো, আমি কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ বংশে, যেই বংশের মধ্যে ৭০,০০০ পয়গম্বর আসলো গো জিবরাইল, ওই বংশের মধ্যে আমার নবীকে না পাঠাইয়া কুরাইশ বংশে কেন দিলাম? আমার নবীকে গিয়ে বলো, এই যে কুরআনুল কারীমের আয়াতের মধ্যে যে একটা দোয়া আছে, এই দোয়াটা করেছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোয়া করেছিলেন, হে পরওয়ারদিগার, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার নিদর্শন সমূহ, তোমার আয়াত, তোমার কুরআনুল কারীম, তোমার কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশালী, ওই হিকমতওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাহলে শ্রেষ্ঠ বংশে, বনি ইসরাইল বংশে, ৭০,০০০ পয়গম্বরের বংশে বিশ্ব নবীকে না পাঠিয়ে আল্লাহ পাক কুরাইশ বংশের মধ্যে পাঠাইলেন কেন? এই উত্তরটা আল্লাহ পাক কোরআন দিয়ে দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, সেই বংশের মধ্যে আল্লাহ পাক না পাঠাইয়া, নবীকে সেই বংশের মধ্যে না পাঠাইয়া কুরাইশ বংশের মধ্যে পাঠাইলেন কেন? পাঠানোর পেছনে কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরাইশ বংশের মধ্যে আসছেন, এটা এই দোয়াটা করেছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার একটা পেঁচ লাগিয়ে গেল না? এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কখন? সম্মানিত বন্ধুগণ আমার, এর নাম হচ্ছে তাফসীর। প্রশ্ন বের হবে, পেঁচ লাগবে, পেঁচ খুলে দিবেন, এর নাম হচ্ছে তাফসীর। মনোযোগ দিয়ে বুঝতে হবে। আগের প্রশ্ন ছিল ৭০,০০০ নবী রাসূল যেই বংশের মধ্যে আসলো, ওই বংশের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন পাঠাইলেন না? কুরাইশ বংশে কেন পাঠাইলেন? কুরাইশ বংশের পেছনে পাঠানোর পেছনে কারণ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীর জন্য, আখির জামানার পয়গম্বরের জন্য দোয়া করেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়ে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কখন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর। জোরে বলেন কত বছর? ৮৬ বছর। লাঠির মধ্যে ঠক ঠক শব্দ করে এলাকার মানুষদেরকে, তার জাতির লোকদেরকে দাওয়াত দেয়, বাবা চুরি করো না, ডাকাতি করো না, জিনা করো না, ব্যভিচার করো না, কোনো খারাপ কাজ করো না। আচ্ছা বলেন,
ওই জাতির মধ্যেও এলাকার কিছু যুবক পোলাপান আছে না নাই? যুবক পোলাপানের এখন দেখে এই বুড়ে কিরে, জীবনে তো আমরা দেখিনি কোনোদিনও কোনো ব্যক্তির মাথার চুল পাকছে, দাড়ি পাকছে। সর্বপ্রথম পৃথিবীর জমিনে চুল, মাথার চুল এবং দাড়ি পাকছে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। তার আগে কোনো ব্যক্তির দাড়ি দুনিয়ার জমিনে পাকে নাই। প্রশ্নটা পাইছেন কিনা? মাথার চুল এবং দাড়ি কোন নবীর সময় থেকে পাকা শুরু হয়েছে? জাতির লোকের যুবকের এখন ডাক দিয়ে বলতেছে, কি রে বুড়ে মরে না কেন? জীবনে দেখলাম না কোনো বুড়ের দাড়ি পাকছে, কোনো বুড়ের মাথার চুল পাকছে, মোষ পাকছে। এই বুড়ের দাড়ি পাকছে, এই বুড়ের মোষ পাকছে, মাথার চুল পাকছে। এ বুড়ের মরবে কোন দিন রে? আমরা লাঠির মধ্যে ঠোকা দিয়ে দিই, এই বুড়ের কি হায়াত আল্লাহ পাক আর কত বাড়াই দিছে, মরে না কেন? সম্মানিত বন্ধুগণ, আমার একটু মনোযোগ লাগান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার তার কানের মধ্যে যখন এই কথা চলে গেল, তার জাতির লোকেরা তার মৃত্যু কামনা করতেছেন। তার জাতির লোকেরা আরো তাকে যুবকেরা ডাক দিয়ে বলতেছেন, যুবকেরা ডাক দিয়ে বলতেছেন, এ বুড়া তুমি কি মরবে না? এই বুড়ার কারণে, এই মুরব্বীর কারণে আমরা এলাকার রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়ি টানতে পারি না, খাইতে পারি না, বুড়া নিষেধ করেন। আবার এই বুড়ার কারণে আমরা আবার খক খক করে মদ খাইতে পারি না, গাঞ্জা খাইতে পারি না, ইয়াবা খাইতে পারি না, চুরি করতে পারি না, ডাকাতি করতে পারি না। এই বুড়ার কারণে আমরা ফ্রি মিক্সিং করতে পারি না, এলাকার যুবতীদেরকে ধরে ধরে ধর্ষণ করতে পারি না। এই বুড়াই ভেজাল। এই শালা বুড়ে মরে না কেন? নাউজুবিল্লাহ বলেন। এই বুড়ে যদি মৃত্যু, এই বুড়ে আবার ফিরে আমাদেরকে আসি বলে একদিন মৃত্যুবরণ করা লাগবে, কবরের মধ্যে শাস্তি হবেন, কিয়ামত আছেন, হাসর আছে। এরকম করে এই বুড়ে এই কিয়ামতের কথা বলে, হাসরের কথা বলে, পরকালের কথা বলে। এই বুড়ে আমাদেরকে তার দলের মধ্যে নিতে চায়। এই বুড়ে কি মরবে না রে? এবার জাতির লোকেরা ডাক দিয়ে বলে, একে অপরকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দেখে বলে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে যে তাওহীদের কালেমার যে সে দাওয়াত দেয়, সে যে কোরআনের কথা বলেন, এরকম করে ইসলামের দিকে যে মানুষদেরকে যে ডাকে, এরকম করে এই বুড়া যখন মৃত্যুবরণ করবে, আমরা জানি এই বুড়ার কোনো সন্তান নাই, তার এই দিনকে ধরে থাকবে কে? যেমন করে আপনার আমার কলিজার টুকরা নবীকে বলেছিল, এ হচ্ছে লেজ কাটা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ, তোমার তো কোনো সন্তান নাই, তোমার এই দিনকে, তোমার তো কোনো পুরুষ সন্তান নাই, তোমার দিনকে কি কারা রক্ষা করবে? তোমার এই দিনের আলোকে কে পথ পথ করে তোমার এই কালিমার পতাকাকে উড়াবে? ঠিক এইরকম করে জাতির পিতাকে তার যুবক সন্তানেরা, তার জাতির লোকেরা, যুবকেরা যখন এরকম করে বলা শুরু হয়ে গেল, এবার এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে যখন পৌঁছে গেছে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন ভালো না খারাপ? কেন তার জাতির লোকেরা তার মৃত্যু কামনা করতেছে, বুড়ে মরে না কেন? এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মন খারাপ হয়ে গেল, এবার অঝর নয়নে দুই চোখ থেকে যখন পানি পড়া শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে জাতির যুবক লোকদের কাছ থেকে যখন এরকম অশালীন কথা যখন শোনা শুরু করে দিয়েছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, তোমার দ্বীনের দাওয়াত দেই, ইসলামের কথা বলি, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে যেন মানুষগুলো যেন জান্নাতের পথে যায়, এই দাওয়াত আমি দেই। কিন্তু আমার জাতির লোকেরা তারা বলতেছে আমার মৃত্যুর পরে আমার দিন নাকি শেষ হয়ে যাবে, আমার ইসলাম নাকি শেষ হয়ে যাবে। ও আল্লাহ, আমি এত কষ্ট করলাম, এত পরীক্ষা দিলাম, কিন্তু এত পরীক্ষা দেওয়ার পরেও আমার দিন কেমন করে শেষ হয়ে যাবে? আল্লাহ তাআলা, তোমার দিনকে প্রতিষ্ঠা রাখার জন্য, তোমার দিনকে তোমার জমিনে জাগ্রত রাখার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন নিজের উপকারের জন্য না জাতিকে বাঁচার জন্য? জাতিকে বাঁচার জন্য।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এখন বলেন দোয়া কবুল না মিস? দোয়া কবুল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় ইতিহাস আপনারা জানেন, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, স্ত্রী হাজেরার গর্ভে সন্তান আসলো। সন্তান যখন প্রসব করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন তার একজন সন্তান এসেছে, একটা ছেলে সন্তান এসেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে সন্তানকে বুকের মধ্যে নিয়ে, সন্তানকে কোলের মধ্যে নিয়ে, যেই কোলের মধ্যে নিয়েছেন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, আয় আল্লাহ তাআলা, তিনি এবার দেখতেছেন তার সন্তানের দিকে একবার তাকান, ওই আসমানের চন্দ্রটার দিকে, সূর্যটার দিকে একবার তাকান, এবার একবার সন্তানের দিকে তাকান, একবার সূর্যের দিকে তাকান। বারবার তাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অকপটে বলে ফেলেছেন, আয় আল্লাহ তাআলা, সূর্যটা ওই যে চাঁদটা দেখা যায়, ওই চাঁদের শরীরের মধ্যে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার সন্তান ইসমাইলের এই শরীরের মধ্যে কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়েছেন কেন? প্রশ্ন আছে না নাই? আবার একটা ফেস কেন? সংক্ষিপ্ত ভাবে এটা উত্তর দিচ্ছি। থাকার কারণ হলো ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে আল্লাহ পাক খতমে নবুয়ত, বিশ্ব নবী যে তার বংশের মধ্যে আসবেন তার একটা সিল আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে দিয়েছিলেন। এই নূরতে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে গিয়েছিলেন, এত সুন্দর সন্তান আল্লাহ পাক আমাকে দান করছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোলের মধ্যে থাকা অবস্থায় কপালের মধ্যে চুমে খায়। কি খায়? চুমে খায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি জাতির পিতা হইতে পারবে না, তুমি জাতির পিতা হইতে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, কেন আমি জাতির পিতা হতে পারবো না? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ ইব্রাহিম, আমি তোমাকে এত সুন্দর সন্তান দিলাম, সন্তান পেয়ে তোমার শুকরিয়া আদায় করার কথা ছিল, তোমার বলা কথা ছিল আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ না বলে তুমি কেন সো করলা? কেন তুমি তোমার সন্তানের কপালের মধ্যে তুমি চুমা খাইলা? জাতির পিতা হইতে পারবে না, তোমাকে আবার পরীক্ষা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছে। 86-87 বছর বয়সে একটা সন্তান পাইছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ আদায় না করে সন্তানকে কোলে করে সবকিছু ভুলে গেছে। আল্লাহ কয় জাতির পিতা হতে পারবে না, আবার পরীক্ষা দাও। প্যাচ লাগছে কি লাগে নাই? আবার প্যাচ লাগছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কি পরীক্ষা দেব? যেই সন্তানের কারণে তুমি আমাকে ভুলে গেছো, আলহামদুলিল্লাহ বলো নাই, এই সন্তান সহ তার মাকে বিসর্জন দিতে হবে, এলাকা ছাড়া করা লাগবে। কোথায় রাখি আসবা? কোথায় রাখি আসবো? তুমি একে রেখে আসো মক্কার জমিনে। ওই সময় মরুভূমি প্রান্তর, ধুধু মরুভূমির প্রান্তর। 7 দিনের খাবার নিয়ে স্ত্রী হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসলেন। জমজম কূপ তৈরি হয়ে গেল সেখানে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন অনুমতি দিলেন, স্ত্রী সন্তানকে যখন রেখে আসলেন, এরকম করে চলে গেল 7 বছর। জোরে বলেন কয় বছর? 7 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, যাও, আপাতত তুমি পরীক্ষায় পাস, যাও সন্তানের কাছে যাও, স্ত্রী সন্তানের কাছে যাও, চল দেখে এসো কত বড় হয়েছে, কি অবস্থা। এবার আল্লাহর হুকুম যেই পাইছি, ঘোড়ার উপরে উঠে এবার ভো দৌড়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন মক্কার প্রান্তরে। যে অবস্থায় হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে এসেছিল, যা দেখে আর ওই এলাকা চেনে না। কেন? সেখানে এখন এই 7 বছরে অনেক ঘনবসতিতে রূপান্তরিত হয়েছে, মানুষের আনাগোনা বেড়েছে। যেখানে ছিল নির্জন এলাকা, সেই জায়গার মধ্যে ঘন 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 বাড়ি হয়েছে, মানুষ ঘন ঘন এসে সেখানে আশেপাশে বসবাস করেছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠ থেকে নেমে, কেউ বলেছেন উটের পিঠ থেকে নেমে, এবার তিনি দাঁড়িয়ে আছেন, আশেপাশে খুঁজতেছেন, হাজেরা কই, নাই তো। হঠাৎ করে দেখে একটা 7 বছর করে একটা সন্তান এসে এখন ডাকতেছে, বাবা শোনো শোনো শোনো, মজা পাইবেন, একটু মনোযোগ দেন, বাবা শোনো। এখন ওই 7 বছরের সন্তান আসে, দেখো এই বুড়ে তো কোনোদিন আমরা দেখিনি। এটাই এই বুড়ে আসলে কোত্থেকে? হ্যাঁ, এই বুড়ে আসলে কোত্থেকে গো? এখন আসে বলছে, কে গো তুমি, কই থেকে আসছো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচয় দিচ্ছে, এক কথায় দুই কথায়। এবার ওই 7 বছরকার সন্তানটা এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথার মধ্যে টক্কর বেজে গেছে।
একটু মনোযোগ লাগান তো। এবার দুইজনে যখন টক্কর লেগে গেছে, কথার সাউন্ড যখন আস্তে আস্তে যখন বাড়া শুরু হয়ে গেছে, এবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কানের মধ্যে এবার তার কণ্ঠ চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে যখন তার চলে গেছে, ওই সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটির খামির বানাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ যখন তার কানের মধ্যে চলে গেছে পাগলির বেশে, ওই সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি বানা বাদ দিয়ে দৌড়ে এসে দেখে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে আছেন। 7 বছরের ছোট্ট সন্তান ইসমাইলের সঙ্গে টক্কর লেগে গেছে। এই বুড়ে আসলে কোত্থেকে? একে তো কোনোদিনও আমরা এই এলাকায় দেখিনি। এই বুড়ের বাড়ি কই? এবার এরকম করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে এসে যখন দেখা শুরু করে দিয়েছে যে দুইজনে টক্কর লেগে গেছে, এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বলেছে, বাবা ইসমাইল রে, ও বাবা ইসমাইল, কার সঙ্গে তুমি ঝগড়া করতেছো? কার সঙ্গে তোমার টক্কর লেগে গেছে? ও বাবা ইসমাইল, তুমি যার কথা প্রতিদিন আমাকে বলে আমার কানটা ঝালাপাড়া করে দিয়েছো, তুমি যে বাবাকে দেখতে চাও, তুমি যে বাবার কথা সারাদিন আমাকে বলো, বাবার কথা বলতে গিয়ে তুমি কান্না করে ফেলো, বাবার কথা বলতে গিয়ে তুমি খাবার পর্যন্ত খাও না, তোমার খেলাধুলা ভালো লাগে না, সব কিছু ছেড়ে দিয়ে তুমি যখন এরকম করে যখন তোমার বাবার কথাই শুধুমাত্র বলো, তুমি তোমার টক্কর যার সঙ্গে লেগে গেছে, ওই যে তোমার সামনে তোমার জন্মদাতা পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। যে এই কথা কইছি, ইসমাইল আলাইহিস সালাম ঠাস করে ইব্রাহিম আলাইহিস সালাম ঘাড়ের উপর চড়ছে। বাপ হোক পাইছে, করে চড়ছে, ঘাড়ের উপর উঠছে। 7 বছরের সন্তান ঘাড়ের উপর উঠিয়ে একজন চুল টান ধরেছে, আব্বাস রে আব্বাস, এরকম হয় কি হয় না? এবার ইসমাইল আলাইহিস সালাম যখন ঘাড়ের উপরে উঠছে, কিন্তু বাপ হোক পাইছি এতদিন পর, বাপ আসলে কোত্থেকে? ওই সময় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আরেক বর্ণনার মধ্যে এসেছে আসরের টাইম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাজরাকে বললেন, হাজরা আমাকে ওযু করার পানি দাও। ওযুর পানি এবার দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করলেন, নামাজের মধ্যে এবার দাঁড়াইলেন। ইসমাইল পাশেই খেলা করতেছিল। এবার দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে দেখেন, মা নামাজ পড়ে কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু আব্বাই নামাজ পড়ে কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ হয় না। এখন বলেন নবী রাসূলদের নামাজ সংক্ষিপ্ত না দীর্ঘ? লম্বা নামাজ, দীর্ঘ নামাজ। কি রে, কি আব্বার কাছে দিন পরে পাইছে, তাড়াতাড়ি নামাজ শেষ করবে, আমাকে কোলত করে নিয়ে সারা এলাকা ঘুরবে, সেটা না করে আব্বার নামাজ এত বড় হয়ে গেল। এক রাগ করে এবার ইসমাইল আলাইহিস সালাম সামনে গিয়ে কিবলাকে পেছনের দিকে রেখে পূর্ব দিকে মুখ করে আব্বার দিকে তাকিয়ে আল্লাহ, দেখছেন কারবারটা? আল্লাহু আকবার যাই বলছেন, এবার এরকম করে তা নবীর নামাজ তো শেষ হয় না। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়ছে, ওই সেজদার স্থানে বসে পড়ছে। এবার সেজদারত অবস্থায় এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ পড়ে গেছে এবার ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে যখন এরকম করে যখন চোখ পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, সূরা কেলাত যখন তেলাওয়াত করতেছেন, ইসমাইলের দিকে যেই তাকাইছেন সঙ্গে সঙ্গে সূরা কেলাত ভুল হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, কোনটা থেকে কোনটা যায়। সূরা কেলাত ভুল হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বলতেছেন, ইব্রাহিম রে, জাতির পিতা হইতে পারবে না, কারণ তুমি পরীক্ষায় এখন পর্যন্ত পাশ করো নাই, তোমাকে আবার পরীক্ষা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কি মুসিবত! বল কেন পরীক্ষা দেওয়া লাগবে? কারণ হলো কি, সন্তানের দিকে তুমি তাকিয়ে আছো, সন্তানের মায়ায় পড়ে গেছো, সন্তানের মায়ায় পড়ে তুমি সূরা কেলাত উল্টে পাল্টা করে পড়তে তেলাওয়াত করা শুরু করছো। সুতরাং তোমার যেহেতু নামাজের মধ্যে মনোযোগ নাই, নবী হতে পারবে না, জাতির পিতা হতে তুমি পারবে না, তোমাকে আবার পরীক্ষা দেওয়া লাগবে। এখন বলেন আবার পেঁয়াজ লাগছে নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, আগে আমি তোমাকে সিলেবাস দিয়েছিলাম, এই সিলেবাসের মধ্যে তোমাকে বলেছিলাম এই প্রশ্নগুলো তোমাকে আউট করে দিলাম, এই প্রশ্নের অ্যান্সার তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে তুমি জাতির পিতা হইতে পারবা, তোমাকে নবী স্বীকৃতি দিব। এবার তোমাকে এবারকে আমি সিলেবাস ছাড়া, তোমাকে আমি সিলেবাসের বাইরে দিলাম,
কেমনে আমাকে খুশি করবে সেটা তোমার ব্যাপার, তুমি আমাকে কেমনে খুশি করবে তোমার ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমাকে রাজি খুশি করার জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, তোমাকে রাজি খুশি করার জন্য 7 বছর জেল খেটেছি, তোমাকে রাজি খুশি করার জন্য স্ত্রী সন্তানকে বিসর্জন দিয়েছি, তোমাকে রাজি খুশি করার জন্য জাতির লোকদের কাছে গালি শুনেছি, তোমাকে রাজি খুশি করার জন্য মার খেয়েছি, দেশ থেকে দেশান্তর হয়ে গেছি, এরকম করে অনেক পরীক্ষা দিয়েছি, তুমি তো আমাকে সিলেবাস দিয়েছিলে, এবার তো সিলেবাসের বাইরে তুমি কোশ্চেন করেছো, তোমাকে কেমনে করে আমি তোমাকে কেমন রাজি করব। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 7 রাত ঘুমাইতেও পারে না, টেনশন, আরে আল্লাহকে কেমনে আমি রাজি করব। 7 দিন পরে যখন তিনি চিন্তা ভাবনা করতেছেন, হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেল, আর তিনি স্বপ্নের মধ্যে দেখেন শেষের যে সন্তানের জন্য তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, জাতিকে বাঁচানোর জন্য দোয়া করেছিলেন, সন্তান চেয়েছিলেন, সেই সন্তান ইসমাইলকে তিনি কুরবানি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, চিন্তা করলেন এই সন্তানের কারণে আমি জাতির পিতা হতে পারতেছি না, সুতরাং একে দুনিয়া রাখা যাবে না, সন্তান যাও কিন্তু খুশি হবে কে? আল্লাহ। এরপরে সন্তানকে কুরবানি করার জন্য মিনা প্রান্তর নিয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হলো না, একটা হলো দুম্বা একটা কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম তুই পরীক্ষায় পাস, ইব্রাহিম কি আজ থেকে তুমি জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে কিন্তু বর্তমান সময় মিলাইতে পারতাম, ওদিকে না যাই, যেহেতু আমি আলোচনা আজকে শেষ করে দেব। সম্মানিত বন্ধুগণ আমার, এবার জাতির পিতা যখন ঘোষণা হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম শোনো, তুমি এতদিন তোমাকে আমি বলেছিলাম, এতদিন আমি তোমাকে তোমার কাছ থেকে আমি কাজ করে নিয়েছি, এখন তোমার দায়িত্ব দিয়েছিলাম মানুষের সামনে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার, তুমি কালিমার দাওয়াতও পৌঁছাইছো, যতটুকু পারছো আলহামদুলিল্লাহ, আপাতত আমি খুশি, তোমাকে উপাধি দিলাম জাতির পিতা, কিন্তু তোমার আর একটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? ওই যে নূহ নবীর প্লাবনের সময় আমার কাবা ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে, সেই কাবা ঘরটা তুমি একটু নির্মাণ করে দাও। নূহ আলাইহিস সালামের পরে কাবা ঘর যিনি সর্বপ্রথম নির্মাণ করছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করতে গেলে, পাথর নাড়াচাড়া করতে গেলে শক্তির প্রয়োজন, আমার বয়সে তো প্রায় 90+ হয়ে গেছে, এই বুড়া বয়সে আমার হাত কাঁপে, আমি কেমন করে কাবা ঘর নির্মাণ করব। আল্লাহ রাগ দিয়ে বলে, ইব্রাহিম টেনশন করার কারণ নাই, আছি তো আমি, আমার পক্ষ থেকে তোমাকে আমি জিব্রাইলকে ইঞ্জিনিয়ার হিসেবে পাঠাই দিলাম, এবং তুমি থাকবে হেড মিস্ত্রি, আর যোগালী তোমার সহকারী মিস্ত্রি থাকবে তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এবার কাবা ঘর নির্মাণ হয়ে গেল। কাবা ঘর এবার যখন নির্মাণ হয়ে গেছে, নির্মাণ হওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দোয়া করেছিলেন। জোরে বলেন কয়টা দোয়া? মনোযোগ, গভীর মনোযোগ, খেলা কেবল শুরু, এই কেবল তাফসীরত আসলেন। 3টা দোয়া করেছিলেন। জোরে বলেন কয়টা? 3টা দোয়া করেছিলেন। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, 3টা দোয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছেন আল্লাহর কাছে। প্রথম দোয়াটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন এবং কোট করে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন। ওই দেখে কিন্তু কাব বিন আহবার কিন্তু রাসূলকে প্রশ্ন করে দিয়েছিল যে তুমি যদি ৭০,০০০ নবী যেই বংশের মধ্যে আসলো, ওই বংশের মধ্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন না পাঠাইয়া কেন কুরাইশ বংশের মধ্যে পাঠাইলেন? প্রশ্নের উত্তর কি পাইছেন? উত্তর পান নাই, এই পাইবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দোয়া আল্লাহর কাছে করতেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, হে পরওয়ারদিগার, ইয়া হে খালিক, হে মালিক,
আমাদের থেকে আমাদের দোয়া তুমি কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, মানুষের সব মনের খবর তুমি জানো। দোয়া করলেন, পাশেই ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আমিন। আমরা যখন দোয়া করি তখন আপনারা আমিন বলেন কিনা? ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আমিন। এবার ভেজাল লাগছে 2 নম্বর দোয়ায় যাও, এটা হলো 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন করতে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দোয়া করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর দোয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম যখন আমিন বলল, এবার 2 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখন বলেন আগের দোয়ার থেকে পরের দোয়াটা একটু লম্বা কিনা? এখন বলেন, বুঝে থাকলে বলেন তো, যখন আমি লম্বা দোয়া করি তখন মুসলিকে আমিন আমিন মানে হুজুর তাড়াতাড়ি শেষ করে হাত লাগিয়ে গেছে কি? তো এরকম যখন লম্বা যখন দোয়া হয়ে যায়, মুসলির ভাব দেখলে বোঝা যায় যে দোয়া তাড়াতাড়ি শেষ করতে বলতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেন, প্রথম দোয়ার সময় ইসমাইল আলাইহিস সালাম বলেছিল আমিন। 2 নম্বর তোরা যে লম্বা হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামের মনে মনে কথা হলো তাড়াতাড়ি দোয়া শেষ করে বাইরে চলে যাবো, খিদে লাগছে, কাজ করছো সারাদিন। এবার যখন পরে 2 নম্বর দোয়াটা যখন লম্বা হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম যখন জোরে জোরে বলছে আমিন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চোখ বন্ধ করে দোয়া করতেছেন, চোখ খুলে দেখে কিরে চমকে উঠছে, কিরে দোয়া করে রে, এই আমিন কয় কেটা, দেখা যায় ইসমাইল আলাইহিস সালাম যখন জোরে জোরে যখন আমিন বলতেছিল, আমিন বলার পেছনে কারণ হলো তিনি যখন জোরে জোরে আমিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার চোখ খুলে দেখেন এবার ছেলে ইসমাইল, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের খতমে নবুয়ত কপালের মধ্যে যে ছিল, সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে তার চোখ পড়ে গেছে। আর ওইদিকে কাব বিন আহবার কিন্তু রসুলকে বলেছিলেন তুমি যদি কেউ বলো শ্রেষ্ঠ বংশের মধ্যে, বনি ইসরাইল বংশের মধ্যে 70,000 পয়গম্বর আমি রব্বুল আলামিন যেই বংশের মধ্যে পাঠাইছেন, সেই বংশের মধ্যে তুমি মুহাম্মদকে কেন পাঠাইলো না, এই উত্তর যদি যথাযথ হয়, আমার সামনে যতগুলো মুসল্লি আছে সকলকে সঙ্গে করে নিয়ে আমি কাব বিন আহবার তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন জোরে জোরে আমিন বলা শুরু করে দিয়েছেন, আমিন বলার যখন শুরু করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটু চমকে গেছেন। চমকে গিয়ে চোখ খুলে দেখেন এবার ইসমাইল আমিন আমিন বলতেছেন। তাই তিনি এবার সঙ্গে সঙ্গে তার চোখ পড়ে গেল কপালের মধ্যে যখন তার চোখ পড়ে গেল, দেখে খতমে নবুয়ত জল জল করতেছে। এতদিনে ইব্রাহিম আলাইহিস সালাম এই খতমে নবুয়তের নূরটা তিনি বুঝতে পারেন নাই, এটা কার নূর। এবার তার আর বুঝতে বাকি রইল না, ইনি এই বংশের মধ্যে, ইসমাইলের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন। সুতরাং এবার ইসমাইল আলাইহিস সালাম আর ভুল করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম 3 নম্বর যে দোয়াটা করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটা এভাবে কুরআনুল কারীমের মধ্যে কোট করলেন। 3 নম্বর দোয়াটা তিনি করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন না আল্লাহু আকবার। আয়াত কেমন নাজিল হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ তাআলা তুমি তো পরওয়ারদিগার, হে আল্লাহ তাআলা তুমি আমার এই যে সন্তান ইসমাইল আছে,
এই সন্তান ইসমাইলের কপালের মধ্যে নূরে মুহাম্মদি জলজল করতেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদকে তুমি এই বংশের মধ্যে তুমি প্রেরণ করবে। আয় আল্লাহ তাআলা, আমি দোয়া করে দিলাম, আমার আগের 2টা দোয়া তুমি কবুল করছো, আমার বিশ্বাস। 3 নাম্বারটা দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা তুমি আমার 3 নাম্বার দোয়াটা কবুল করে নাও। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে তুমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে তুমি প্রেরণ করো। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি আখিরি জামানার পয়গম্বরকে ইসমাইলের বংশধরের মধ্যে তুমি পাঠিয়ে দিও। ওই দিন কাব বিন আহবার প্রশ্ন করেছিল, কেন আল্লাহ পাক শ্রেষ্ঠ বংশের মধ্যে তোমাকে না পাঠাইয়া কুরাইশ বংশের মধ্যে তোমাকে কেন পাঠাইলো? পাঠানোর পেছনে কারণ হলো, ও কাব বিন আহবার, আমি মুহাম্মদ হচ্ছি, আমি এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। কাব বিন আহবারের প্রশ্নের উত্তর পছন্দ হয়ে গেল। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার যত অনুসারী ছিল, উম্মত ছিল, যার যত সাহাবী সঙ্গী ছিল, সকলকে সঙ্গে করে নিয়ে রসুলের হাতে হাত রেখে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর পাইছেন? সম্মানিত বন্ধুগণ আমার, সেই নবীর কাজ হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? এই 4টে কাজ যদি আপনি আমি যদি করতে পারি, আপনি আমিও আল্লাহর জান্নাতে চলে যাব নবীর সাথে। সুবহানাল্লাহ, আওয়াজটা কম হয়ে গেল না? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিল বনি ইসরাইল, সেই বংশের মধ্যে আমার সেই বংশের মধ্যে তুমি হাজার 70,000 পয়গম্বরকে পাঠাইছো। সেই বংশের মধ্যে তুমি, ওই বংশের মধ্যে তুমি তো পাঠাও নাই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে তুমি পাঠাই দিতে চেয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। ওই ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের রসুলকে পাঠাই দিলেন। সেই রসুল বলছেন যে কোনো ব্যক্তি যদি 4টে কাজ করে, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাব। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো যে কুরআনুল কারীমের তেলাওয়াতকারী ব্যক্তি। কিসের তেলাওয়াতকারী? এই যে আয়াতটা কেবল নাজিল হলো, আয়াতটা কেবল আসলো, আপনারা উত্তর পাইছেন। এর তাফসীর এরপর যখন আমি জুমায় আসবো হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।